দুঃখের বারে বারে এত আশা আবেগ হৃদয়ে আবেগ হৃদয়ে জীবনে যা করেছেন এটা যাতে কবুল করেন, বাকি জীবনেও যাতে এমনি ভাবে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। সুলাইমান ভাইকে আমি দেখেছি সর্বশেষ প্রথম গেল বন্যার সময়, এই যে কুমিল্লা এবং ফেনী নোয়াখালী অঞ্চলে যে চরম বন্যা হলো, উনি এখানে এসে বন্যায় তো মানুষের জন্য সেবা করার জন্য অস্থির হয়ে ঘুরেছেন। ওনার পরিবার পরিজন আত্মীয় স্বজন এদের খোঁজ নিতে পারেননি। ওনার টাকা পয়সা আমি যত লক্ষ্য করেছি, ওনার সময় শ্রম মেধা সবটুকুই মানবতার সেবায় দিয়েছেন। সাংগঠনিকভাবে খেলাফত মজলিসের জন্য যা করেন, দুবাইতে যা করেন, এটা যাতে বলেছেন। আমি আশা করবো আল্লাহ যাতে ওনার সকল অংশগ্রহণ কবুল করেন এবং আগামী দিনগুলোতে অব্যাহতভাবে কাজ করার তৌফিক দান করেন। এরশাদুল হক ভাই কি করেছেন দিনের খাদেম হিসাবে, সমাজসেবক হিসাবে বলা হয়েছে। আমি আশা করব ওনার এই অবদানও যাতে আল্লাহ কবুল করে ভবিষ্যতে ওনার এই খেদমত করার তৌফিককে ওনার হায়াতের শেষ দিন পর্যন্ত অব্যাহত রাখার তৌফিক। আমাদের ইয়াসিন আরাফাত ভাই সহ এখানে যারা উপস্থিত আছেন, এর বাইরেও যারা আছেন, যারা দিনের খেদমত করেন এবং মানবতার সেবা করেন, আল্লাহ যাতে সবাইকে কবুল করেন। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। মানুষের মর্যাদা হচ্ছে আশরাফুল মাখলুকাত। এই কাজটা করার জন্য যে ব্যবস্থা থাকা দরকার তার নাম হচ্ছে খেলাফত। খেলাফত ছাড়া ইবাদত করা যায় না, যায় সেটা পরিপূর্ণ হয় না। যখন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় যে কোনো মানুষ যদি মসজিদে যাওয়ার মতো সামর্থ্য থাকার পরও না যায়, তাহলে তাকে শাস্তির ব্যবস্থা হবে। তখন যত মানুষের পক্ষে মসজিদে গিয়ে নামাজ পড়ার সুযোগ থাকে, এই রাষ্ট্রীয় ঘোষণা না থাকলে তত মানুষের পক্ষে সুযোগ হয় না। রাষ্ট্রীয়ভাবে যদি বিধান থাকে যে যার যতটুকু যাকাত দেওয়ার বিধিবিধান আসবে তিনি যদি না দেন, তাহলে দুর্নীতি দমন কমিশন তাকে ধরে নিয়ে যাকাত আদায় করবে, তার সম্পদ বাজেয়াপ্ত করবে। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়ার পর যে পরিমাণ যাকাত আদায় হবে, সেই যাকাত বন্টনের মধ্যে দিয়ে সমাজে কোনো দারিদ্র বা অসহায়তা থাকবে না। সুতরাং যাকাত দেওয়ার মতো ফরজ ইবাদত এটা খেলাফত ছাড়া সম্ভব। আরো অনেক বিষয়গুলো আছে। সুতরাং এখানে অনেক আলেম ওলামারা আছেন, আপনাদের জানা আছে। এবং এই খেলাফত প্রতিষ্ঠা করতে হলে কোনো একার পক্ষেও সম্ভব, কোনো বিশেষ একক দলের পক্ষেও সম্ভব না। সেটা খেলাফত মজলিস 28শে ডিসেম্বর যত সুন্দরী প্রোগ্রাম করুক না কেন, যত সুশৃঙ্খলই হোক না কেন, এক দলের পক্ষে এই দেশে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এই জন্য খেলাফত মজলিস শুধু মুখেই বলে না, অন্তরে বিশ্বাস করে এবং কাজেও করতে চায় যে সবাইকে নিয়ে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। যার নজির খেলাফত মজলিস 28শে ডিসেম্বর রাখার চেষ্টা করেছে এবং আগামী দিনেও মাঠে রাখবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, 28শে ডিসেম্বর সম্পর্কে আপনারা কথা বলেছেন, আপনারা দেখেছেন, আমি বিশেষ কিছু বলবো না। আমরা 18ই অক্টোবর এই প্রোগ্রামটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। 18ই অক্টোবর থেকে 28শে ডিসেম্বর 70 দিন। 70 দিনের মধ্যে এরকম একটা প্রোগ্রামের আয়োজন করা, এটা কেন্দ্রের 15, 20, 30, 40 জন 50 জন মানুষের পক্ষে সম্ভব। এটা খেলাফত মজলিসের সারা দেশের সকল কর্মীদের আন্তরিক চেষ্টাই হয়েছে, সকল শুভাকাঙ্ক্ষীদের দোয়া এবং সহযোগিতায় হয়েছে। দেশে বিদেশে আমাদের যে ভাইরাস ছিল, সকলের দোয়া এবং আর্থিক সহযোগিতার মধ্যে দিয়ে এটি হয়েছে। আপনারা এর ভালো দিকগুলো উল্লেখ করেছেন।
এর ত্রুটি বিচ্যুতিও দু একজন ভাই বলেছেন। এখানে আপনারা একটা ত্রুটি সম্পর্কে সবাই বলেছেন, জোহরের নামাজের বিষয়। এর বাইরেও অনেক ত্রুটি রয়েছে যেগুলো আমরা কেন্দ্রে পর্যালোচনা করেছি। আবার আরো অনেক ত্রুটি আছে যা মানুষ হিসেবে আমরা বুঝতেই পারি না। এই জন্য প্রথম যে কাজটা করতে হবে, যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। এবং ত্রুটি বিচ্যুতি যা হয়েছে তার জন্য আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ। আর দৃষ্টিগতভাবে যে ত্রুটি হয়েছে, নামাজ যথাযথভাবে পালন করতে না পারা, এটা আমাদের কেন্দ্রে আলোচনা হয়েছে, গতকালকেও আলোচনা হয়েছে এবং আমাদের পরিকল্পনায় ছিল, কিন্তু পরিস্থিতিটা অনিবার্যভাবে এমন হয়ে যাওয়ার কারণে আমরা চেষ্টা করেও তখন পারিনি। আমাদের সিদ্ধান্তও ছিল সব কিছু মিলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি ঘটে যাওয়া ত্রুটির জন্য, এবং ভবিষ্যতে আমরা অবশ্যই সতর্ক থাকব যাতে আমাদের স্বেচ্ছায় সজ্ঞানে এরকম ত্রুটি আর না ঘটে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল দুটা। একটা হচ্ছে খেলাফত মজলিস বা দ্বীনের বা ঐক্যের একটা প্রচার। আলহামদুলিল্লাহ এই উদ্দেশ্যটা ওই দিন হয়েছে। দ্বিতীয় উদ্দেশ্য ছিল সংগঠন মজবুত করা, সেটা কিন্তু হয় না। সেটা 28 তারিখের পর থেকে শুরু করতে হবে। কেমন? তো আপনারা কি প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ। আমি আগে বলেছি, খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানের দায়িত্ব পালন করা যায় না, ইমানের হক আদায় করা যায় না, মানসম্পন্নভাবে সামষ্টিকভাবে ইবাদত করা যায় না। আর সেই খেলাফত প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া সম্ভব না। আর সেই চেষ্টা সুসংগঠিত মজবুত সংগঠন ছাড়া সম্ভব। বাংলাদেশে অনেক সুশৃঙ্খল মজবুত সংগঠন আছে, খেলাফত মজলিস বড়, কিন্তু আমাদের ভাইরা আছেন, সকলকে সহযোগিতা নিয়ে, সকলকে নিয়ে প্রথম বাংলাদেশে, পরবর্তীতে বিশ্বব্যাপী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। কুমিল্লা উত্তর জেলা শাখা আজকে যে আয়োজন করেছেন, এই আয়োজন আল্লাহ কবুল করুন। এই আয়োজনে থাকলে আল্লাহ যাতে তা মাফ করে দেন। এই আয়োজন বাস্তবায়নের জন্য দায়িত্বশীলরা যে সময় দিয়েছেন, চিন্তা করেছেন, পরিকল্পনা করেছেন, যারা আর্থিক সহযোগী সম্পর্কে আমাদের যে ধারণা, খেলাফত মজলিস সম্পর্কে আমরা যা পেয়েছি ইতিমধ্যে, সেটা মানুষের কাছে প্রমাণ করার একটা সুযোগ শুধু সেদিন হয়েছে, এতটুকু, আর কিছু। এখানে অলৌকিক কিছু ঘটেনি। খেলাফত মজলিস তার সক্রিয়তা বজায় রেখেই সব কাজগুলো করেছে। আমার কথার সাথে আপনারা একমত দেখেন, বিশেষ করে দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন আপনারা জানেন খেলাফত মজলিস এইটাই। কিন্তু বিগত দিনে আমরা মেলে ধরার সুযোগ পাইনি। 28 তারিখে খেলাফত মজলিস তার সক্রিয়তাকে মানুষের সামনে একটু মাত্র উপস্থাপন করার সুযোগ পেয়েছে। আগামী দিনে সুযোগ পেলে এই দেশকে পরিচালনা করে এই দেশে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে খেলাফত মজলিস তার চূড়ান্ত পর্যায়ের সক্রিয়তা প্রকাশ করবে ইনশাআল্লাহ। বিশেষ করে আজকে যারা ওই প্রবাসী ভাইরা আমাদের, তাদের জন্য আজকের এই আয়োজন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সবসময় আমাদের পাশে থেকে আপনারা যে উৎসাহ উদ্দীপনা আমাদেরকে জুগিয়েছেন, আগামী দিনেও আপনারা পাশে থাকবেন। আমরা আপনাদের এই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে, আপনাদের সহায়তাকে পুঁজি করে আমরা খেলাফত মিনহাজিন নবুয়ারে দাওয়াত, যেমনটা আমাদের জন্মের মেসেজ হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটাই বলেছেন যে দুটা কাজ সর্বোত্তম, একটা হলো ঈমান, আর একটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা যারা খেলাফত মজলিস করি, ছাত্র মজলিস করি, যুব মজলিস করি, আমরা মনে করি আমাদের প্রতিটা কর্ম, প্রতিটা তৎপরতা, প্রতিটা পথ চলা প্রত্যেকটা জিহাদের অংশ, এবং প্রত্যেকটা পথ চলার জন্য, প্রত্যেকটা চিন্তা এবং চেতনার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সওয়াব পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য জমিনে আমরা যাই করি, আমাদের দাওয়াতি কাজ, আমাদের নির্বাচন, আমাদের পথ চলা, আমাদের প্রোগ্রাম, আমাদের খাওয়া দাওয়া, সব কিছু ইবাদতের জন্য, সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, নিশ্চয়ই
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন, আমরা নিশ্চয়ই ভালো কিছু করতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। স্লোগানের ব্যানারে আমরা কাজ করি। আমি যেদিন আমাদের আব্দুল সবুর ভাই, আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি তখন আমাদের আব্দুল সবুর ভাই একটানা 6 মাস আমার কাছে গিয়েছিল আমাকে একটা প্রোগ্রামে উপস্থিত করার জন্য। 6 মাস পরে আমি উপস্থিত হওয়ার পরে উনি একা আমি একা, উনি 2 রাকাত নামাজ পড়লেন আর বললেন চলো প্রোগ্রাম করি। বললাম আর মানুষ, বললাম তুমি আর আমি ওই দিন ওয়াদা করে বলেছি আর কোনোদিন আল্লাহর কসম সংগঠনের কাছ থেকে এক চুল পা পিছিয়ে পড়বো না। সেই দিনে ওয়াদা থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ অক্লান্ত চেষ্টা করে যাচ্ছি। জানি না আল্লাহ আমার এই চেষ্টা কবুল করছেন কিনা, তবে আল্লাহর কাছে কায়মনে পক্ষে চাই যে আল্লাহ এই সংগঠনে মৃত্যুর আগ পর্যন্ত আমাকে কবুল করুন এবং আমার জান মাল সবকিছু এই সংগঠনের জন্য বিদা করে দেন। এই সংক্ষিপ্ত কথা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। টেস্ট পাওয়ার যোগ্য আপনারা, কারণ আপনারা এই দেশে মসজিদে ইমামতি করে, খতিবগিরি করে এবং মাদ্রাসার পরিচালনা করে এত শ্রম দেওয়ার পরেও আপনারা খেলাফত মজলিসের কাজকে যেভাবে চালিয়ে যাচ্ছেন, এটার মূলত আপনারা এটার প্রাপ্য। আমাদেরকে দিয়ে ছোট করবেন না, আমরা মনে করি এটা আপনাদেরই হক। কিন্তু খেলাফত মজলিসের এই যে বাইরা দায়িত্বশীল আজকে আছেন, আপনারা একজন খতিব, ইমাম সাহেব, মাদ্রাসার মোহতামিম সাহেব, আজকে আমরা এখানে যেভাবে কুমিল্লা জাতীয় সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি, আমি আশা করি আপনারা যদি চান সারা বাংলাদেশে যেরকম একটা নজির পেশ করেছেন খেলাফত মজলিসের জাতীয় সম্মেলনে, আমি আশা করি আগামী দিনেও যে কোনো আন্দোলনে কুমিল্লা এরকমভাবে একটি প্রোগ্রামে যে আমাদের ভাইয়েরা নির্বাচন, যদি কেউ যারা নির্বাচন করবেন ইউনিয়ন পর্যায়ে মেম্বারে চেয়ারম্যান এবং জাতীয় নির্বাচনে যারাই কাজ করবেন, আপনারা যদি চেষ্টা করেন তাহলে আপনাদের দ্বারাই সম্ভব আগামী দিনের এই নেতৃত্বকে ধরে রাখতে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতেছি না। জাতীয় নেতা আমাদের জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ভাই সংগঠনের দিক নির্দেশনা দিবেন। সেই দিক নির্দেশনার আলোকে আপনারা যদি কাজ করেন, ইনশাল্লাহ আগামী দিনের এই আন্দোলন আরো বেগবান হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রোগ্রামের মধ্যে নামাজের সময় দেরি হয়, তখন এটা একটা যথেষ্ট প্রভাব পড়ে তাদের উপর, যথেষ্ট প্রভাব পড়ে। এই জন্য আমি আমার নতুন দায়িত্বশীলদেরকে বলবো কমপক্ষে নামাজের এই সময়টা আমরা যেন কি রাখি, ঠিক রাখি, যাতে করে সাধারণ কর্মীদের মধ্যে আরো প্রভাব। উপস্থিত খেলাফত মজলিসের দায়িত্বশীলবৃন্দ এবং সম্মানিতদের, আমরা মূলত 28 তারিখে যে প্রোগ্রাম ছিল, এটা একটা উদ্দেশ্য ছিল যে আমরা জাতীয় রাজনীতিতে একটা মেসেজ দেওয়া। আয়াতের মধ্যে মুসলমানদের জাতীয় দুটি শক্তির কথা বলেছেন। এক নম্বরে হলো যে আল্লাহ তাআলার ভয়, দ্বিতীয় হলো ঐক্য। এই দুইটি শক্তি যেই পর্যন্ত মুসলমান অর্জন না করবে, দুটি গুণে গুণান্বিত মুসলমান যেই পর্যন্ত গুণান্বিত না হবে দুটি গুণে, সেই পর্যন্ত আল্লাহ তাআলা মুসলমান বিরিয়ানির ব্যবস্থার মাধ্যমে সংগঠনে যেভাবে যোগদান করেছে, আমি সারা দেশে যত মিছিল মিটিং যোগদান করেছিল সবচেয়ে বেশি আমি সাধারণ